নমস্কার বন্ধুরা, আশার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এইবারে মশলাগুলোকে আমি শুকনো কড়ায় খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম করে রাখবো। মশলাটা দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। মশলাটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে এটাকে নামিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। ফোড়নটা দিয়ে ভালো বেশ গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেব এই রকমভাবে ছোট ছোট করে কেটে রাখা আমটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ। আমটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভেলি গুড়। গুড়টা দিয়ে আমের সঙ্গে খুব ভালোভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। গুড়টা আমার খুব ভালোভাবে গলতে শুরু করে দিয়েছে। গুড়টা আমার খুব ভালোভাবে গলে গেছে। এবারে আম আর গুড় বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার। ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগারটা দেওয়ার ফলে আপনারা আমের আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখানে গুড়টা আমার খুব একটা ছিটা হয়ে যাবে না, পাতলাই থাকবে। গুড় আর আমটা আমার খুব ভালোভাবে ফুটছে। এই সময় আমি হাফ মশলাটা এতে অ্যাড করে দেব। তাতে করে আমের ভিতরে মশলার যে ফ্লেভারটা ঢুকে যাবে। মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এইবারে আমার আচারটা প্রায় হয়ে এসছে। এবারে আমি বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও এতে দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি সব কিছুকে মিনিট 5 ফুটিয়ে নেব। আচারটা আমার রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার টক ঝাল মিষ্টি গুড় দিয়ে আমের আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে।